করতে হবে, খুব ভালো করে যাচ্ছেন তারা। আজকে শেষ দিনে এসে ধৈর্যের যে একটা পরীক্ষা তারা দিয়ে যাচ্ছেন এবং A1RG স্পোর্টস দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই অনবদ্য, কিন্তু টা নিয়েছেন রাইট নাও জোনটাও কিন্তু সুইং করবে। ডেফিনেটলি জোনটাও শ্রিঙ্ক করবে। এই মুহূর্তে ফাইট চলমান, শার্পেক্স তার উপরে পুশ এসেছে, সামলে উঠতে শেষ হয়ে যেতে পারে জেডসি এর জন্য। জেডসি হয়ে গেছেন ফিনিশটা 5 এ আমরা চলে এসেছি রাইট নাও। চিকেন ডিনার দ্বার প্রান্তে A1RG অবশেষে আজকের দিনের প্রথম চিকেন ডিনারটা কি A1RG পেতে চলেছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। সিনিস্টারের রয়েছে দুটো এলিমিনেশন, টিম শকওয়েভ তাদের ফুল রোস্টার রয়েছে, এখনো হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজটা রয়েছে A1RG এর কাছে। FBI তার ছিল এবং এপেক্স ডুয়োতে কন্টিনিউ করে যাচ্ছেন, অবশ্যই তারা কিন্তু ফাইট নিতে ইন্টারেস্টেড। ওদিকে লেজার এখনো পর্যন্ত টিকে রয়েছে, সিজে আপাতত কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, স্মোক থ্রু ট্রেস করতে চাইছেন বাট আপাতত কাউকে কানেক্ট করতে পারেননি। ওদিকে গোকু এখনো পর্যন্ত কিন্তু টিকে রয়েছেন, তার সাথে তার টিমমেট আনসেফও রয়েছে। ফুল রোস্টার নিয়ে টিম শকওয়েভ তারাও কিন্তু বদ্ধপরিকর এই ম্যাচটা থেকে চিকেন ডিনারটা বের করার জন্য। ডেফিনেটলি সিজে বয় আছেন, আনসেফ কেয়ানিকে করে দিয়েছেন গ্রেনেড দিয়ে নকডাউন। সিজে বয়ের পজিশনটা কিন্তু খুবই দুর্দান্ত বলতেই হবে। এখান থেকে বিভিন্ন টিম বিভিন্ন প্লেয়ার ভিজিবিলিটি পাওয়া যাবে। স্টর্মের দিকে গ্রেনেড চলে যাচ্ছে, যদিও সেই গ্রেনেডটা আমার সন্দেহ হচ্ছে যে খুব একটা কার্যকরী হবে না এই মুহূর্তে। কিন্তু রিপার তাকে ডাউন করা হয়েছে, কেয়ানিকে ডাউন করা হয়েছে জোনের ভিতরে, কোনোভাবেই অবস্থানটা নেওয়ার সুযোগ পেলেন না তারা। শুধুমাত্র আইএনবির একজন প্লেয়ারই আছে, এখন দেখা যাক তিনি পারেন কিনা। সিনিস্টার তারপর স্যারকে নক অ্যান্ড ফিনিশ করে দিয়েছে, ব্লেজও ডাউন। দুর্দান্ত অবস্থা কিন্তু চলমান। A1RG স্পোর্টস ফুল রস্টার টিকে আছে একমাত্র দল হিসেবে। এবার কিন্তু পুশ চলে এসেছে, নেমেসিক্স তিনি তার টিমমেটকে রিভাইভ দিয়ে যাচ্ছে, গ্রেনেড আসছে ফ্রিকোয়েন্টলি, এটাই হচ্ছে বড় বিষয়। দেশস্টর্মের গ্রেনেড কোনোভাবেই কিন্তু পাস করে যেতে পারেনি TSW স্পোর্টস। দে আর আউট অফ দ্য ম্যাচ। A1RG স্পোর্টস তারা মিরামার আসলেই যেন একেবারে বাঘের গর্জনটা দিয়ে দেন এবং নিজেদের যাত্রা চিনিয়ে যান। একের পর এক এলিমিনেশন টেক করে যাচ্ছেন লেজার স্পোর্টস। খালি হাতে থাকা টিম এর একমাত্র প্লেয়ার আছে এখন অনিক। তিনি কি করতে পারবেন? তিনি পারবেন এবারে একজন প্লেয়ারকে এলিমিনেট করতে? এটা কিন্তু দেখার মতোই একটা বিষয়। A1RG স্পোর্টস ফুল রস্টারে রয়েছে, মোমেন্টাম চেঞ্জ হতেই পারে। মোমেন্টাম চেঞ্জ হতেই পারে। টেকডাউন করার চেষ্টা, রাউডিকে টেকডাউন করেছেন, এলিমিনেশনটা কনফার্ম করবেন বাট সেটা এখনো পারলেন না। নেড আসছে বাট তার আগে কিন্তু রাউডের এলিমিনেশনটা কনফার্ম করেই এসেছেন। একটি মাত্র এলিমিনেশন রয়েছে লেজারের কাছে, একটি মাত্র এলিমিনেশন, সেটাও এসেছে কিন্তু একেবারে লাস্টে। বাট অনিক তিনি কি এলিমিনেশনটাকে ডিনাই করবেন কিনা, নাকি তিনি আসলে এখনো ফাইট নিতে ইন্টারেস্টেড? সিনিস্টারকে করেছেন টেকডাউন, অনিকের দিকে নেড এসেছে বাট পারলেন না। উপর থেকে সাপোর্টটা কিন্তু RG Miramar Kings are back and Miramar ম্যাচে এসে 13 এলিমিনেশনের চিকেন ডিনার, দ্যাট মিন্স 23 পয়েন্টের একটা বিশাল জাম্প কিন্তু দিচ্ছে নান আদার দ্যান A1RG উইথ 2443 ড্যামেজ। ও মাই গড। A1RG স্পোর্টস দুর্দান্ত একটা ফিনিশ দিয়েছেন বলতেই হচ্ছে। তাদের যেই পয়েন্টটা দরকার তারা খুব সুন্দরভাবেই ডেলিভার করছে, বের করেছেন এবং টেবিলের উপরে অবস্থানটা আবারও নিজেদের দখলে নিয়েছেন। এলিমিনেশনস রয়েছে 5, রয়েছে ড্যামেজ 879 সিনিস্টারের কাছে। রাউডির কাছে 1 এলিমিনেশনের সাথে 340 ড্যামেজ রয়েছে। রয়েছে সিজে বয়ের কাছে 4 এলিমিনেশনের সাথে 622 ড্যামেজ এবং দেশস্টর্মের কাছে রয়েছে 3 এলিমিনেশনের সাথে 602 ড্যামেজ। ওভারঅল বলতেই হচ্ছে দুর্দান্ত খেলে গিয়েছে এই টিমটা। 13টি এলিমিনেশনের সাথে চিকেন ডিনার এসেছে এবং আরও কিন্তু ম্যাচ বাকি আছে 3টা। তো দেখতে হবে সেই 3টা ম্যাচেও কি তারা ধারাবাহিকতাটা রাখতে পারে কিনা। কিন্তু এই ম্যাচটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং সময় অনুযায়ী নিজেদেরকে এগিয়ে রাখার বিষয় যখন আসে A1RG স্পোর্টস তারা কিন্তু ঠিকই স্ট্রাইক করে। অবশ্যই হ্যান্ড সিনিস্টার এখনো পর্যন্ত কিন্তু তিনি নিজের অবস্থানটা পরিষ্কার করছেন।